নমস্কার। আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও। আশা করি গতকালের মুভমেন্ট দেখে আপনারা ভালো আছেন। তবে বন্ধুরা, এখানে মুভমেন্টটা আপার ব্রেক করেছে, কিন্তু এখানেও আমাদের অনেক কিছু দেখে নেওয়ার ব্যাপার আছে। জানতে গেলে সঙ্গে থাকুন। কিছু নিউজ নিয়েও আলোচনা করব। কিছু ট্রেন্ডিং নিউজ নিয়ে, যে নিউজটা আপনাদের বর্তমানে কি চলছে, বিটকয়েনের কতটা যেতে পারে, টার্গেট কি হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। এখানে দেখে নেব যে ব্যাংকারাপ হয়েছিল জেনেসিস, সে সোল্ড করেছে জিবিডিসি শেয়ার, সেল করেছে আপনার 32,041, মানে 32,041 বিটিসি সেল করেছে। আর হচ্ছে আপনার যে সেলিং, জিবিডিসির যে সেলিং আউটফ্লো, গতকালের আউটফ্লো হচ্ছে 303 মিলিয়ন। 303 মিলিয়ন সেল করেছে। আমি গতকাল ভিডিওতে একটা আলোচনা করেছিলাম যে এদের সেলিং কমে, আবার ধীরে ধীরে সেলিংটা বাড়ে। আপনি গ্র্যাফ দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে বাড়ে, আবার ধীরে ধীরে সেল কমতে থাকে, আবার বাড়ে, আবার সেল কমতে থাকে। তো ধীরে ধীরে আবার সেল একটু একটু করে কিন্তু বাড়ছে। লাস্ট 5 তারিখ আপনার 200 মিলিয়ন হয়েছিল, আর 8 তারিখ 300 মিলিয়ন। ঠিক আছে, দেখা যাক কোন জায়গায় যেতে চলেছে। আর এখানে দেখে নেব আমাদের যে যে ইউএসের যে ইটিএফ কোম্পানি, তার বাইং কি আছে, বাইং স্ট্যাটাস কি আছে গত 8 তারিখের রেকর্ড অনুযায়ী। ব্ল্যাক রক 8 তারিখের রেকর্ড অনুযায়ী 2,64,234 বিটিসি অ্যাকুমুলেট করে ফেলেছে। ফেডালিটি অ্যাকুমুলেট করেছে 1,50,651। আর্ক অ্যাকুমুলেট করেছে 43,642। আর বিটওয়াইজ অ্যাকুমুলেট করেছে 32,939। তাছাড়া মোটামুটি অন্যান্যরাও একটু একটু করে বাই চলছে, বাই করছে। আর এইদিকে গ্রে স্কেলের বিটকয়েনের যে হোল্ডিং, সে হচ্ছে 3,18,478। তো এদের হোল্ডিং ধীরে ধীরে কমছে। গ্রে স্কেলের বাকি ইটিএফ কোম্পানির বাইং বাড়ছে ধীরে ধীরে। আমাদের দেখা যাক হালভিংয়ের আগে কি হয়। হালভিং মাত্র আর 10 দিন আছে, তারপরে দেখা যাবে কি পরিস্থিতি হতে চলেছে। আর গত 8 তারিখের, শুধুমাত্র 8 তারিখের যদি বাইং দেখি ব্ল্যাক রকের, সেটা হচ্ছে 297 বিটিসি। আর ফেডালিটি বাই করেনি। আর্কের যে বাইং, আর্কের যে বাইং 129 বিটিসি। আর হচ্ছে বিটওয়াইজ 561। তাছাড়াও গ্রে স্কেলের সেলিং প্রায় হচ্ছে আপনার 4,219 বিটিসির মতন সেল করেছে। আর সব থেকে আরেকটা গুড নিউজ, যে চাইনাতে ইটিএফ লঞ্চ হতে চলেছে, বিটকয়েনের ইটিএফ লঞ্চ হতে চলেছে চাইনার হংকংয়ে। তো আপনারা যদি কেউ নতুন দেখেন তাহলে শুনুন ভিডিওটা মন দিয়ে। আর যারা পুরনো দেখেন তারা তো অবশ্যই জানবেন যে বিটকয়েনের সাথে চায়নার একটা আলাদাই রিলেশন আছে, যেটা আমরা শুরু থেকে দেখে এসেছি। যে বিটকয়েনের সামান্য কিছু নিউজেও বিটকয়েন যে পারফরমেন্স করে, চায়নার যে সামান্য কিছু নিউজে যে বিটকয়েন পারফরমেন্স করে, সেটা দেখার মতন। এবং ঠিক ডাউন ট্রেনের সময়ও চায়নার সামান্য কিছু নিউজে যে বিটকয়েন ডাউনফল হয়, সেটাও লক্ষ্য করার মতো। তবে দেখা যাক, নিউজ আছে, খারাপ ভালো মিশিয়ে সব নিউজ আছে। এবার দেখার যে কি হতে চলেছে। সঙ্গে থাকুন। আজকে চার্ট নিয়ে আলোচনা করব, বিটকয়েনের চার্ট কি কথা বলছে, কি হতে চলেছে। এখানে আপনাদের সাথে যে চার্টটা নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে এই চার্টটা নিয়েই আলোচনা করি। এখানে আপনারা হয়তো এখানে কিছু জিনিস নতুন কিছু দেখছেন। নতুন কিছু বলতে এই গোলাকার টাইপের দেখছেন, সেটা হচ্ছে লিকুইডেশন জোন। আমি যে আপনাদেরকে বলেছিলাম যে 72,600 পর্যন্ত একটা হেভি পরিমাণে লিকুইডেশন আছে, সেই লিকুইডেশনটা দেখুন টাচ করে মার্কেট কিন্তু নিচের দিকে নামছে। তবে
আমি আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, যখন মার্কেট এই জায়গায় ছিল যে কোন দিকে ব্রেক করে, আপার লাইন ব্রেক করে না ডাউন লাইন ব্রেক করে, সেটা হচ্ছে দেখা, মানে আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করে না সাপোর্ট ব্রেক করে, তো সেটা দেখার। তো যাই হোক, রেজিস্ট্যান্স ব্রেক করেছে, আপার লাইন ব্রেক করেছে। ব্রেক করে সব থেকে ভালো হয় যদি এই ট্রেন্ড লাইনটা, এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কনফার্ম করে। তার মানে এখানে 70,196 আসতে হবে। 70,196 আসলে তারপরে আমরা কনফার্মেশন পাবো, মানে কনফার্ম করবে বিটিসি। আর তারপরে টার্গেটটা হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি তারপরে টার্গেটটা কি হতে পারে। তারপরে এই যে মাপটা দেখছেন, এখান থেকে ধরুন এই জায়গার, মানে আপনার এই 85,000 টার্গেট আপনাদের সামনে এটা কনফার্ম করে রেখে দিলাম। এই 85,000 টার্গেট, এটা হয়তো একটু কিছুটা কমবে। এই 85,000 টার্গেটে স্টিল আছে, তবে একটু দেখে নেই যে এই 70,200 কাছে কোনো লিকুইডেশন বসে আছে নাকি, কারণ সেটাকে লিকুইডেট করার জন্য কিন্তু বিটিসি নিচে নামতে পারে। বা তবে তবে বন্ধুরা, এখানে আরেকটা জিনিস, লিকুইডেশন তো আছে, লিকুইডেশন আছে 70,300, হ্যাঁ লিকুইডেশন আছে। তবে এখানে আরেকটা ব্যাপার দেখে নেব যে এটা ফেক আউট না তো, মানে এটা আমাদেরকে ট্র্যাপে ফেলছে না তো। মানে অ্যাকচুয়ালি যদি এটা আবার যদি এই লাইনটা ব্রেক করে নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু বন্ধুরা এটা ফেক আউট, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স আছে বা এখানে স্টেবল করতে পারে। ব্রেক করে উপরে উঠেছে, ব্রেক করে আবার নিচে যদি নেমে যায় তাহলে এটা ফেক আউট। এখানে ওয়েট করবে, ওয়েট করে সেম একই রকম ব্যাপার হবে যে উপরের দিকে ব্রেক করবে না নিচের দিকে ব্রেক করবে। তাহলে আমাদের আরেকটু সময় লাগবে বুঝতে, বা সময় দিতে হবে যে এই ট্রেন্ড লাইনটা সাপোর্ট করে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে নাকি। যদি এই লাইনটা সাপোর্ট করে, যদি রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসাবে কনফার্ম করে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় একটা বা দুটো, তাহলে খুব ভালো। মার্কেট আরামসে $85,000 আরামসে যেতে চলেছে বা তার ধারে কাছে যেতে চলেছে, কারণ $75,000 কাছে একটা আবার লিকুইডেশন বসে আছে। এই যে ধরুন $75,600 কাছে 25x লেভারেজের লিকুইডেশন বসে আছে। এবার দেখা যাক মার্কেট কোন দিকে মুভ করে, মুভ করতে পারে, আমাদেরকে ওয়েট করতে হবে। হালভিং আর মাত্র 10 ডেজ, হালভিংটা হয়ে গেলে আমাদের যে রেওয়ার্ড সেটা 50% হয়ে যাবে, যেটা সারাদিনে যে 900 বিটিসি মাইন হয়ে মার্কেটে আসছে সেটা মানে 450 বিটিসি মার্কেটে আসবে। এবং মাইনারদের যে কস্টিং সেটাও কিন্তু অনেকটা, মানে এটা কমে আসবে, কস্টিংটা বেড়ে যাবে। যেটা ধরুন একটা বিটিসি মাইন করতে যদি আজ আপনার 25 বা 30,000 ডলার লাগে, তাহলে কিন্তু একটা বিটিসি মাইন করতে সেটাও কিন্তু বেড়ে যাবে। তার মানে ওইটাও 50 থেকে 60,000 ডলার লাগবে। তো যাই হোক, ওইটার উপরেও একটা ব্যাপার আছে, মাইনারদের ব্যাপারটাও ভাবতে হয়, কারণ না ভাবলে আপনার হিসেব মিলাতে পারবেন না। তো ঠিক আছে, যারা নতুন দেখছেন তারা লাইক করুন, যারা পুরনো দেখছেন তারাও লাইক করুন, মোটিভেট করুন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আমাকে মোটিভেট করুন আমাদের কমিউনিটি, বাংলা কমিউনিটিটাকে বাইরে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। যারা এডুকেটেড না তাদেরকে এডুকেটেড করতে পারি এবং এই মার্কেটে আমরা প্রফিট করে বেরোতে পারি। ভালো থাকবেন, আজকের মতন এখানেই।